আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি খাসির পাট নেহারি রান্নার রেসিপি দেখাবো। তার জন্য এখানে আমি খাসির 8টা পা নিয়েছি, আর এগুলো কিন্তু অনেক ছোট করেই কেটে নিয়েছি। আর এটা অনেক টাইম ধরে পরিষ্কার করছি, কারণ এটাতে অনেক থাকে, লোম থাকে, বোঝা যায় না। আর এটা অনেক পরিশ্রম, এই লোমগুলো উঠানো অনেক পরিশ্রম। আমি কিন্তু অনেক দিন ধরে এগুলো পরিষ্কার করতেছি। এখন নেহারি রান্না করার জন্য যেগুলো আমি উপকরণ নিলাম সেটা হচ্ছে লবণ, তারপরে নিলাম এখানে আদা রসুন পেস্ট, নিচে এখানে 3টা রসুনের কোয়া আস্ত নিচে, আর নিচে তেজপাতা, দারচিনি, কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা আমি একসঙ্গে দিয়ে ম্যারিনেট করে নেব। এখন আমি এটা 10 মিনিট ম্যারিনেট করে নেব। 10 মিনিট আমি ম্যারিনেট করে নিলাম মশলাগুলোর সঙ্গে। এখন এটা প্রেশার কুকারে নেব। আর নেহারি রান্না করলে কিন্তু সবসময় প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে হয়, তা না হলে এটা ভালোভাবে সিদ্ধ হয় না। আর সিদ্ধ না হলে খেতে অতটা টেস্ট লাগবে না। এখন দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে তারপরে আমি এটা চুলায় বসিয়ে দেব। এখন আমি চুলায় বসিয়ে দেব এটা। চুলায় বসিয়ে দিলাম প্রেশার কুকারটা। এখন পানিটা একটু বেশি দিতে হবে, আর পানিটা একবারেই দিতে হবে। আমার প্রেশার কুকারটা ছোট সাইজ, তাই বেশি পানি দেওয়া যাবে না। এটা সিদ্ধ হয়ে গেলে আমি আবার এটা পানি দিতে পারবো। আমি আরেকটু পানি দেব। এই নেহারিটা আপনারা ঝটপট এটা করতে পারবেন, কোনো ঝামেলা নাই। নেহারিটা ঝটপট তৈরি করা যাবে। ঢাকনাটা আমি সমানভাবে রেখে দিচ্ছি, যাতে এখান থেকে হাওয়াটা বের না হয় আর সিদ্ধ হয়। আমি এভাবে, যেহেতু এটা খাসির সেজন্য আমি এটা 20 থেকে 25 মিনিট এটা করে নেব। আর 20 মিনিটে আমি বেশিরভাগ চেষ্টা করব 20 মিনিট রাখা। মিডিয়াম আছে 20 মিনিট রাখবো। চুলাটা এখন অন করে দিলাম। প্রথমে হাই হিটে দিব, 2-3 মিনিট পরে আমি এটাকে লো হিটে দিব। একবারে লো করা যাবে না, মিডিয়াম আছে এটা রান্না করতে হবে। মিডিয়াম করে দেবো 2-3 মিনিট পরে। আর এটা কয়টা সিজ দিল বা কয়টা সিটি দিল এটা জানার বিষয় না। এটা কমপক্ষে 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট এভাবে মিডিয়াম আছে এটা রান্না করতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর। চুলাটা আমি অফ করে দিচ্ছি। এখন দেখব কি অবস্থা। মোটামুটি ইনশাল্লাহ সিদ্ধ হয়ে গেছে, দেখেন। এখন যেটা করতে হবে, চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব। যেহেতু কড়াইটা আমার একদম শুকনো, জন্য আমি তেলটা এখন দিয়ে দিব। এত গরম হতে হবে না।
নিহারিটা যখন আমি রান্না করি তখন কিন্তু আমি তেল দিইনি। এখন তেলের পরিমাণটা বেশি দেয়া যাবে না, নিহারিতে এমনিতেই তেল ছেড়ে দেয় যখন ঠান্ডা হয়ে যায়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিব রসুন কুচি, এটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি এটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নিব। হালকা বাদামি কালার হয়ে আসতেছে চতুর্থ সাইডে। এখন দিব কয়েকটা কাঁচা মরিচ, এখন দিব কয়েকটা শুকনো মরিচ, এটা তেলের মধ্যে দিতে হবে মাঝখানে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা, আস্ত জিরা দিব, পেঁয়াজটা যেন ভালোভাবে একটু ভাজা হয়, একদম পুরোপুরি বাদামি কালার চলে আসে, তাহলে কিন্তু নেহারি কালারটা অনেক সুন্দর হবে। এখন আমি এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা উঠায় রাখবো, পরিবেশনের সময়টা দিব। আমার পেঁয়াজটা তেলে ভাজা হয়ে গেছে, পুরোপুরি বাদামি কালার চলে আসছে। চুলোটা একটু লো হিটে দিলাম, আর কিছু বেরেস্তা আমি এখানে উঠায় রাখবো, পরিবেশনের সময় দিব।
এখন আমি নিহারিটা তেলে দিয়ে দিব। চুলোটা হাই হিটে দিতে হবে। এখন দিয়ে দিব জিরা গুঁড়ো। আমি আর একটু জাল করে নিব 3-4 মিনিট। জাল করার পরে আমি জিরা গুঁড়ো দিয়ে দিব। এখন দিয়ে দিব জিরা গুঁড়ো। এটা আমি 1 চামচের মতো দিব। তারপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এটা আমি 1/2 চামচের কম দিব। গ্যাস হয়ে গেছে আমার নিহারি রান্না করা। এই ঝোলটা দেখতেছেন, এই ঝোলটাই কিন্তু আসল স্বাদ ঝোলের মতো। আর এটা কিন্তু একটু পরে ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। চুলাটা আমি অফ করে দিলাম। আর লাস্টে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে আমি 4-5 মিনিট ঢেকে রেখে দিব। তারপরে আমি পরিবেশন করব। খাসির পায়ের নেহারি আমার রেডি, আমি পরিবেশন করলাম। এখন আমি দিয়ে দিতেছি পেঁয়াজ বেরেস্তা। অনেকে এখানে ধনিয়া পাতা দেয়, আমার কাছে হাতের কাছে ধনিয়া পাতাটা নাই, তাই আমি দিতে পারলাম না। দেখেন নেহারিটা কালারটা কত সুন্দর আসছে। আর এটা খেতে অনেক টেস্ট, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, ক্যালসিয়াম যোগাবে। আমি যেভাবে রান্না করলাম আপনারা বাসায় ওভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।